নিষিদ্ধ বুখারী শরীফের 6473 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর এক সাহাবা বলেন, কানান নাবিয়্যু ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহ নবী অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। অনর্থক বিষয় নিয়ে তর্ক করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। অনর্থক বিষয় নিয়ে তর্ক, মনে করেন আমরা 90 বছর 100 বছর 200 বছর সহি একটা আমল আমাদের মসজিদে আমরা করতেছি, যে আমলটা সহি, এই মসজিদে একটা আমল সবাই করতেছি, মনে করেন এটা শুদ্ধ আমল। নতুন করে আইসা আবার ওইটার বিপরীতে আরেকটা মুস্তাহাব আমল দাঁড় করানো, যদি ঝগড়ার নিয়ত থাকে, এটা ঠিক না। মনে করেন আপনি একটা শুদ্ধ আমল করতেছেন, এই জায়গায় হাত বাঁধলেও নামাজ হয়, নাবির উপরে বাঁধলেও হয়, নাবির নিচে বাঁধলেও হয়। এখন এই মসজিদে যারা মুসল্লি তারা গত 200-300 বছর নাবির নিচে হাত বাঁধে নামাজ পড়ে, এটা মুস্তাহাব। আপনি হঠাৎ আইসা বললেন ভাই এখানে বাঁধেন, এই কৃষক মানুষ চিন্তা করবে কিরে ঘটনা কি, নামাজের নিয়ম কি পাল্টাই গেল কিনা। বলছি না আমি আপনি ভুল, এটাও বলছি না। এখন কি হবে দেখেন, এই বিষয়টা নিয়ে আপনি এবার তর্ক শুরু হয়ে গেল, এই একটা মুস্তাহাব বিষয় নিয়ে তর্ক হইতে হইতে এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতে পারে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়ানহা আনিন নবী, কানা ইয়ানহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কিলা ওয়া ক্বাল। আল্লাহ নবী সাধারণ বিষয় নিয়ে অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করতেন। ওয়া কাসরাতিস সুআল, আল্লাহ নবী অধিক প্রশ্ন করতে নিষেধ করতেন। ওয়া ইদাআতিল মাল, মাল সম্পদ নষ্ট করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ওয়া মানঈন, কৃপণতা করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ওয়া হাত ভিক্ষা করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবিত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। এর মধ্যে একটা হলো অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে আল্লাহ নবী নিষেধ করতেন। এই জন্য মনে রাখবেন, যারা আমরা সিয়াম পালন করব, বুখারীর 1894 নম্বর হাদিসের বর্ণনা অথবা 84 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, যখন তোমরা রোজা রাখবা, ফাইন সাবাহু আহাদুন, তোমাকে যদি কেউ গালি দেয়, আও কাতালা, তোমার সাথে যদি কেউ লড়াই করে, মসজিদের মধ্যে আপনি বসে কোরআন পড়ছেন, হঠাৎ আপনার পাশে একজন গিয়ে বৈশা কয়, কি অবস্থা, কেমন আছেন আপনি? শয়তান তো বন্দী রমজানে, শয়তান কোথায়? এখন একজন আপনার পাশে গিয়ে বসছে মসজিদে, আপনি কোরআন পড়তেছেন, কি অবস্থা আব্দুর রহমান ভাই, খবর কি? ভাই ভালো। তো কোরআন পড়তেছেন না, তো আপনি তো দেখতেছেন উনি কোরআন পড়তেছেন নাকি। এখন ওনারে বললেন, তো কি অবস্থা, আর কিভাবে কাটতেছে আপনার দিনকাল, সব বইলা টইলা হঠাৎ কর, এই যে এতক্ষণ কথা বইলা বলতেছে কি তারাবি কয় রাকাত পড়ে, ওনারে বলতেছে, আচ্ছা আপনার কি আর কথা নাই এটা ছাড়া? উনি তারাবি কয় রাকাত পড়ে, এটা কি ওনার কোরআন পড়া? আমি কিন্তু আপনার বিরুদ্ধে কিছু বলতেছি না, আপনি কি কোরআন পড়ার সময় ছাড়া আর পাইলেন না এটা কইতে? আমি যে বিষয়টা নিষেধ করতেছি সেটা হলো, একটা মানুষ আমলে আছে, এই টাইমে গিয়ে কি দরকার হেরে জিজ্ঞানো তারাবি কয় রাকাত পড়ে, আমারে বুঝেন এই কথাটা, উনি আমলে আছে না, তো এইটা ওনারে জিজ্ঞাসা করা কি দরকার? তো আমি আপনি পুরা সঠিক, আপনি একদম ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষটা আপনি ওই সময় গিয়ে ওনার এটা জিজ্ঞানো কি দরকার, এটা আমারে বুঝানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসে যদি তোমার সাথে কেউ গালি দেয়, অনর্থক কথাবার্তা বলতে আসে, তুমি বলে দিবা, ফাল্যাকুল ইন্নী ইমরিউন সাঈম, ভাই আমি রোজাদার, আমার ঝগড়া করার টাইম নাই, আপনি অন্যদিকে যান, আমার দিকে তাকান, আমি রমজান মাসে যেইখানে থাকি দরজা বন্ধ করে বাহির দিয়া তালা আটকায় বসে থাকি। আমি কমুনা কই থাকি, রমজানে আমি তারাবি পড়াই যেখানেও, কিন্তু কোথায় থাকি তা বলবো না। যেখানেই থাকি হয়তো বাহির দিয়ে আরেকজন দিয়ে তালা মারায় রাখি, অথবা আমি যেখানে থেকে দরজা বন্ধ থাকে। রমজানে আমি জানি যে একের পরে এক এই ঝামেলা বাজার আইসা বলবে এটা কি ওইটা কি, আমি বলে দিই ভাই রমজান ছাড়া কি। আরেক দল আছে রমজানে আইসে যত প্রশ্ন, হুজুর গ্যাস্ট্রিক বেশি হইলে কি রোজার কোনো মানে, ওনার নিয়ত উনি রোজা রাখবে না, এই প্রশ্ন ওনার শুধু রমজান মাসে হয়। তো দেখেন, যদিও আমরা হাসতেছি বিষয়গুলা, কিন্তু দেখেন রমজানে আসলে ওনার, আচ্ছা আমি যদি ফতুয়া দিয়ে দিই, আপনি না রাখলেও সমস্যা নাই, ভাই আপনি তো জানেন আপনি রাখতে পারবেন কি পারবেন না, আল্লাহর কাছে তো আপনি জবাবদিহিতা করতে হবে। তাহলে অনর্থক কথা আমরা বলবো, অনর্থক কথা আমরা বলবো। বলেন রমজান মাস, বলেন রমজান মাস আমলে কাটাবো, অনর্থক কথায় কাটাবো না। আল্লাহ আমাদেরকে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার,
জবান দ্বারা অনর্থক কথাবার্তা নিষিদ্ধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, জবান যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে নবীজি বলছেন এই ব্যক্তি জান্নাতি। বুখারী শরীফ হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। আগের হাদিসটা 6473, এটা 6474। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই। নবীজি বলেন আমার কোন উম্মত যদি দুইটা জিনিসের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, জোরে বলেন কয়টা? 1 নাম্বার জবানের নিশ্চয়তা, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না, জবান দ্বারা গীবত করবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না। 2 নাম্বার, এই 2 রানের মাঝখানে লজ্জাস্থান দ্বারা অবৈধ কোনো কর্ম করবে না। এই 2টা জিনিসের নিশ্চয়তা যদি আমার কোন উম্মত দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে জবান আপনাকে জান্নাতি বানাবে যদি অনর্থক কথাবার্তা না বলেন। বিপরীত দিকে বুখারী শরীফ হাদিস নাম্বার 6477 নাম্বার হাদিস, এটা মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াজিল্লু মা ইয়াতাবায়্যানু ফিহা। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, অনর্থক কথা বলে, চিন্তা করে বলে না, চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা বইলা ফেলে চাই স্টলের সামনে বইসা। আল্লাহ নবী বলেন ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের তত গভীরে সে যাবে, এটা তার জানাও নাই। একটা কথা বলছে, সে কিন্তু জানে না, সে যে উল্টা পাল্টা বলছে এটা সেও জানে না। নবীজি কয় এই উল্টা বলার কারণে এই এক কথায় দুনিয়ার পশ্চিম প্রান্তটা যত বড়, জাহান্নামে সে তত গভীরে তার ঠিকানা হয়ে গেছে, এটা তার জানাও না। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, মাঝে মাঝে মানুষ আল্লাহর কিছু সন্তুষ্টির কথা বলে যেটা সে নিজেও জানে না এটা যে ভালো কথা। এই কথা বললে কি হবে? সহিহ বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6478 নাম্বার হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আগের হাদিসটা 6477, এই হাদিসটা 6478। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, মাঝে মাঝে মানুষ আল্লাহর সন্তুষ্টজনক কথা বলে। লা ইউলকি লাহা বালা, এই মানুষটা যে আল্লাহর একটা পছন্দনীয় কথা বলছে এটা তার জানাও নাই। এই কথার কারণে এই ব্যক্তি জান্নাতি হয়ে যায়, এটাও তার জানা নাই। সুবহানাল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে লা ইউলকি লাহা বালা, এই কথাটা যদি আল্লাহর অসন্তুষ্ট হয়ে যায়, ইয়াহউই বিহা ফিন্নার, এই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যাদের কাছে হাদিসের কিতাব আছে একটু এটি পড়েন, খালি নামাজের হাদিসগুলো পড়েন না, হাত কোথায় উঠাইবো না উঠাইবো এটা ছাড়া আর কোনো হাদিস পড়তে পারেন না। আমি কিন্তু না করি নাই। হাত এতটুকু উঠাইবেন এই হাদিসও পড়েন, হাত কাপ পর্যন্ত উঠাইবেন এটাও আছে, হাত কান পর্যন্ত উঠাইবেন এটাও আছে। তো একটু এই হাদিসগুলো পড়তে পারেন না? এগুলো তো বুখারী শরীফের হাদিস। এই যে বুখারী শরীফের 6473, 6474, 6477, 6478 এই হাদিসগুলো একটু পড়েন। পড়ার পর বুঝবেন যে আপনি যে মুস্তাহাব নিয়ে ঝগড়াগুলা করেন এগুলা করা ঠিক কিনা। পড়েন এই হাদিসগুলো পড়েন। কিন্তু সমস্যা কি জানেন? আপনি নিয়ত করে নিছেন আমি শুধু হুজুর 5-6টা আমলের হাদিস পড়বো আর ঝগড়া করবো, এটা করেন না। আল্লাহর রাস্তে করেন, মেহেরবানি করেন, হাদিস পড়েন, হাদিস পড়েন। অনর্থক কথা বলা হাদিস